ভিউয়ার, ওয়েলকাম টু কোড জিনিয়াস। তো আমরা আজকের পর্বে দেখব যে গত পর্বে আমরা কনফিগারেশনটা দেখছি, আজকের পর্বে আমরা ডিরেক্টরি স্ট্রাকচারটা দেখব। তো আমরা ডিরেক্টরি স্ট্রাকচারে গেলাম। এখানে দেখেন আমাদের কিছু রুট ডিরেক্টরি আছে: অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক রিসোর্স, রাউট, স্টোরেজ, টেস্ট, ভেন্ডর। আর কিছু অ্যাপ ডিরেক্টরি আছে, সেগুলো ব্রডকাস্টিং, কনসোল, ইভেন্ট, এক্সেপশন, এসটিটিপি, এগুলো সব। তো আমরা আমাদের প্রজেক্টে যদি যাই, দেন এগুলো আমাদের অ্যাপ অ্যাপ ডিরেক্টরিতে কি আছে: কনসোল, এক্সেপশন, যত এক্সেপশন হ্যান্ডেল করে এই ডিরেক্টর এক্সেপশন হ্যান্ডলার ডট পিএসপি তে করে। এইচটিটিপির মধ্যে অনেক কিছু কাজ আছে, যেমন আপনাদের কন্ট্রোলার। কন্ট্রোলার কি, যারা অলরেডি লারাভেল জানেন তারা অবশ্যই জানেন, যারা নতুন তারা অবশ্যই কন্ট্রোলার কি। কন্ট্রোলার হচ্ছে যে, যেহেতু আমাদের মডেল ভিউ কন্ট্রোলার নেই, মানে লারাভেল কি করে এমভিসি প্যাটার্নে কাজ করে। এম মানে মডেল, ভিউ, ভি মানে ভিউ, সি মানে কন্ট্রোলার। তো আমি এমভিসি প্যাটার্ন নিয়ে একটা ভিডিও করব, তখন আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তো কন্ট্রোলারটা এই এইচটিটিপির মধ্যে কন্ট্রোলার থেকে মিডিলওয়্যার সেট করার জন্য মিডিলওয়্যার নিয়ে আলোচনা করা হবে। মিডিলওয়্যারটা কি আপাতত জেনে রাখেন, যে মিডিলওয়্যার হচ্ছে যে একটা ওয়ালের মতো, যে মিডিলওয়্যারটা হচ্ছে যে বাধা দিবে আপনাকে। আপনার যে মিডিলওয়্যার সেট করা থাকবে, আপনি ওই মিডিলওয়্যারের বাইরে যেতে পারবেন না, এরকম কিছু একটা। তো এটা নিয়ে ডিটেলস আলোচনা করব, যেহেতু আজকে ডিরেক্টরি নিয়ে আলোচনা। এইচটিটিপি মডেলের মধ্যে কি থাকে, যেহেতু মডেল ভিউ কন্ট্রোলার আগেই বললাম এমভিসি প্যাটার্ন, এটা হচ্ছে সেই মডেল ফোল্ডার। প্রোভাইডার প্রোভাইডার অনেক ধরনের প্রোভাইডার আছে: অ্যাপ সার্ভিস, অথ সার্ভিস প্রোভাইডার। বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপে ক্যাশ, এগুলো আপনারা আস্তে আস্তে যখন লারাভেল নিয়ে কাজ করবেন তখন সবই জানবেন। কনফিগ, এখানে সমস্ত কনফিগারেশন ফাইল থাকে। এখানে যত পুরো সাইটের যত কনফিগারেশন, পুরো অ্যাপ ডট পিএসপি দেখেন, এখানে আমাদের অ্যাপ নেম, এই যে এনভায়রনমেন্টে যে অ্যাপ নেমটা ছিল সেই অ্যাপ নেম, তারপরে অ্যাপ এনভায়রনমেন্ট, প্রোডাকশন, তারপরে আপনার ডিবাগ, অ্যাপ ডিবাগ ট্রু না ফলস, এটা এখানে আছে। তারপরে ইউআরএল, অ্যাসেট, আমাদের যত, আমরা যদি থার্ড পার্টি কোনো মানে প্যাকেজ ইনস্টল করি, সেগুলো রেজিস্টার করতে হয় আমাদের এই প্রোভাইডারে এবং এলআইসি আছে। তো এগুলো আছে এখানে অ্যাপের ভিতরে। এটা হচ্ছে অ্যাপ। সেম ভাবে এখানে অথেন্টিকেশনের যত যা কিছু আছে সব এখানে আছে। ক্যাশ, কর্ন, ডাটাবেজ, এখানে ডাটাবেজ সবকিছু আছে মাইস্কুয়েল এর। তো এগুলো আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন। আজকে যেহেতু ডিরেক্টরি নিয়ে আলোচনা করতেছি, সেহেতু ডিটেলসে যাচ্ছি না। ডাটাবেজের ভিতরে কি আছে: ফ্যাক্টরিজ আছে। ফ্যাক্টরি দিয়ে আপনার মানে ফ্যাক্টরি দিয়ে কি করতে পারবে, ফ্যাক্টরি দিয়ে ফেক ডাটা ইনসার্ট করা যায় ডাটাবেজে। মাইগ্রেশন, আমরা যে টেবিলগুলো তৈরি করব, ডাটাবেজের যে টেবিলগুলো, আমরা সেটা মাইগ্রেশনের মাধ্যমে করব। যেমন এটা একটা ইউজার টেবিল বা স্কিমা, আপনারা স্কিমা সম্বন্ধে হয়তো বা জানেন। এখানে একটা স্কিমা, যে স্কিমাটা থাকবে সেই স্কিমা অনুযায়ী ডাটাবেজ টেবিল তৈরি করা যায়। এগুলো সবই আমরা দেখব। সিডারের মাধ্যমেও ডাটা ইনসার্ট করা যায় ডাটাবেজে, ডাটা সিড করে। পাবলিক ফোল্ডার, আমাদের যত অ্যাসেট থাকবে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এগুলো সব হচ্ছে যে ইমেজ থেকে শুরু করে সবকিছু পাবলিক ফোল্ডারের মধ্যে থাকবে। রিসোর্স, আমাদের যত ব্লেড, ভিউ ফাইল, এখানে হচ্ছে যে ভিউ ফাইল বলতে এই যে এখানে যে আমাদের যে পেজটা রান হচ্ছে, এই যে লারাভেল ডকুমেন্টেশন লারাকাস্ট, এই পেজটা আসলে এই ভিউ এর মধ্যে থেকে রিসোর্সেস ভিউ থেকে এই যে ওয়েলকাম ডট ব্লেডটা রান হচ্ছে। দেখেন এখানে ওয়েলকাম ডট ব্লেডের মধ্যে আমাদের এগুলো আছে, এই যে লারাকাস্ট, থাউজেন্ড অফ ভিডিও, এই যে লারাকাস্টের লারাভেল অফার থাউজেন্ড, এই যে এগুলো সব এই ওয়েলকাম পেজ থেকে রান হচ্ছে। এই যে লারাভেলের ভার্সন এখান থেকে শুরু করতেছে। তো এটা ছিল হচ্ছে রিসোর্সেস, যত ব্লেড ফাইল। রাউট, রাউটের ওয়েব ডট পিএসপি, এপিআই ডট পিএসপি। এপিআই আসলে যেগুলো হচ্ছে অন্য সাইটের সাথে কানেকশন করা হয় এপিআই, সেটা হচ্ছে এপিআই ডট পিএসপি তে। সাধারণত আমরা যেগুলো কাজগুলো করব সেগুলো ওয়েব ডট পিএসপি তে। ওয়েব ডট পিএসপি দেখেন, আমরা রিটার্ন যদি আমরা যেটা গেট মেথড স্ল্যাশ পাই, মানে আমরা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরিতে থাকি, তাহলে কি করবে, একটা ফাংশন কল হচ্ছে রিটার্ন করতেছে ওয়েলকাম পেজটা, একটু আগে যে পেজটা দেখাইলাম
সে ওয়েলকাম পেজটা রিটার্ন করতেছে। তার মানে আমাদের যখনই রুট ডিরেক্টরি থাকতেছে তখন ওয়েলকাম পেজটা রিটার্ন হচ্ছে। এটা হচ্ছে আমরা যত রাউট কাজ করব সব আমরা web.php তে করব। স্টোরেজ, টেস্ট, ভেন্ডরে হচ্ছে অনেক কিছু আছে, এগুলো হচ্ছে যে লারাভেলের ডিফল্ট ইনস্টলেশন করে দেয়। আমরা কোনো থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করলেও এখানে স্টোর হয়। এনভায়রনমেন্ট ফাইল তো আপনারা জানেন। এছাড়া আপনার কম্পোজার ডট জেসন আছে। আমরা যদি কোনো প্যাকেজ ইনস্টল করি সেগুলো এখানে কম্পোজার ডট জেসনে, প্যাকেজ ডট জেসনে এখানে সব আসবে। যে আমাদের অলরেডি এক্সিওস আছে, তারপরে হচ্ছে যে লারাভেল মিক্স এগুলো সব আছে, লোডাস আছে। তো আজকের ভিডিও ডিরেক্টরি নিয়ে ছিল। আমরা যদি লারাভেল ডকুমেন্টেশন যাই, তো ডিরেক্টরি গুলো এখানে হচ্ছে আরো ডিটেলসে দেওয়া আছে, আপনারা চাইলে আরো ডিটেলসে এগুলো হচ্ছে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।